আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়াতে অনেকেই মনে করে বসে আছে যে আমি যে গুনাহগুলা করছি এগুলোর তো কোনো নথিপত্র নাই, কোনো দলিল প্রমাণ নাই, এগুলোর কোনো সাক্ষী আমি রাখি নাই, যার কারণে আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু বাস্তব বিষয় হলো যে আমি যত ধরনের অন্যায় কাজ করি না কেন, সেটা ছোট হোক বড় হোক, এইটা যদি কোনো সাক্ষী নাও থাকে, এরপরও 4টা সাক্ষীকে আল্লাহ তাআলা রাখছেন, যেই 4 সাক্ষীর থেকে কেউ বের হইতে পারবে না। যত গোপনেই করুক না কেন, যত ধরনের প্রমাণাদি সে নষ্ট করে ফেলুক না কেন, এই 4 প্রকার সাক্ষী কিয়ামতের দিন তার বিপরীত মামলা দায়ের করবে। 4 প্রকার সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হলো যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে গুনাহগুলা করছে, অন্যায় কাজটা করছে, জুলুম করছে, গুম করছে, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন সাক্ষী দিবে এবং কথা বলা শুরু করবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানাইছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে মুখের উপরে মোহর মেরে দেওয়ার পরে তার হাত মুতাকাল্লিম হয়ে যাবে। যারা তাবলীগের সাথী ভাইয়েরা আছেন ওনারা তো মুতাকাল্লিম শব্দের সাথে পরিচিত। মুতাকাল্লিম হয়ে যাবেন তাদের হাত, অর্থাৎ ওই দিন হাত কথা বলা শুরু করবে যে এই হাত দিয়ে কি অন্যায় কাজ করা হয়েছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা এটা সাক্ষী দিবে যে এই পাগুলো কোন কোন জায়গায় গিয়ে এই অন্যায় কাজগুলো করছে। এইগুলো সাক্ষী দিবে। এগুলো প্রথম, যে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে এই অন্যায় কাজটা করছে, গুম করছে, হত্যা করছে, জুলুম করছে, এই সবগুলো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দিবে। দ্বিতীয় আরেকটা সাক্ষী, সেটা হলো যেই জায়গায় সে গুনাহটা করছে এই জায়গা কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়ে দিবেন, সে এই সব ঘটনা তার আল্লাহ তাআলার সামনে পেশ করে দিবে। যে জায়গায় হোক, সেটা আপনি বাতাসে করতে পারেন, আকাশে করতে পারেন, সেটা জমিনে করতে পারেন, এমন জায়গায় করতে পারেন যেখানে কেউ যাইতে পারে না। এমন টর্চার সেলের মধ্যে টর্চার করেন যেখানের মধ্যে কেউ দেখে না, কিন্তু ওই জায়গার মধ্যে ওই জায়গাটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ে আসবেন এবং ওই জায়গা কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে জানাইছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ, যাবতীয় খবর, এই জমিনের মধ্যে যত খবর লুকায়িত আছে, যেই জায়গার মধ্যে যত গুনাহ লুকায়িত আছে, সব গুনাহ সে সংবাদ আকারে আল্লাহ তাআলার সামনে পেশ করবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় নাম্বার সাক্ষী। তৃতীয় নাম্বার সাক্ষী হলো দুই পাশে, ডান পাশে বাম পাশে ফেরেশতা আছে, আমলনামা লেখক ফেরেশতা, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত 2জন ফেরেশতা আছে, যে 2জন ফেরেশতা তোমরা যা কিছু করো সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখেন। এটা তুমি যেখানেই যাও, কেউ দেখে নাই, কিন্তু ওই 2জন ফেরেশতা কিন্তু দেখছে এবং এটা লিখে রাখছে। তো এটার থেকে সাবধান। এরকম মনে না করি যে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা 2জন ফেরেশতা কিন্তু সব সময় প্রত্যেক ব্যক্তির সাথে রাখছেন। চতুর্থ নাম্বার হলো আমলনামা লেখক ফেরেশতারা যেই জায়গার মধ্যে আমলটা লিখছেন, সেটা খারাপ আমল ভালো আমল যেটা লিখছেন, এই আমলনামা কিয়ামতের দিন এই মুজরিম ব্যক্তি, এই অপরাধী ব্যক্তির সামনে পেশ করা হবে, যেই সম্পর্কে আল্লাহ সূরা কাহাফের মধ্যে জানাইছেন, আরও কয়েক জায়গার মধ্যে জানাইছেন, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা আলোচনা করছেন। সূরা কাহাফের থেকে আলোচনাটা আমি বলতেছি। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উযিআল কিতাব, তাদের সামনে আমলনামা রেখে দেওয়া হবে, যেই আমলনামার মধ্যে লেখা আছে তারা কি কি করছে।
ওয়া উদিআল কিতাব, আমলনামা তাদের সামনে রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, এবং ওই সময় অপরাধীরা দেখবে যে তাদের ওই আমলনামাতে যা লেখা আছে তার কারণে তারা আতঙ্কিত হয়ে যাবে। আরে আমলনামার মধ্যে এইগুলো লেখা হয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে যাবে। এরপরে কি করবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এবং তারা বলবে হায় আমাদের জন্য তো দুর্ভোগ, আমাদের জন্য তো ধ্বংস। মা লিহাদাল কিতাব, এটা কেমন একটা কিতাব, কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যেখানে কোনো বড় গুনাহকেও বাদ রাখে নাই লিখতে, কোনো ছোট গুনাহকেও বাদ রাখে নাই লিখতে। ছোট বড় সব ধরনের গুনাহ, জাররা থেকে জাররা গুনাহ, বড় থেকে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের সেটাও লিখতে বাদ রাখে নাই, এবং একেবারে জাররা বরাবর যে গুনাহ এই গুনাহকেও বাদ রাখে নাই। সব গুনাহ এই আমলনামার মধ্যে লিখে রাখছে। এটা কেমন আমলনামা, ওই দিন আফসোস করবে সে। সব কিছু হিসাব করে লিখে রাখছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের সমস্ত এই সমস্ত কাজকর্ম ওই দিন হাজির, উপস্থিত পাবে তাদের সামনে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো প্রতি, সামান্য একজন ব্যক্তির প্রতিও জুলুম করবেন না। আল্লাহ তাআলা ওই দিন ইনসাফের পাল্লা কায়েম করবেন। এজন্য ভাই আমরা এই কথা মনে না করি যে আমি যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, এই অন্যায় তো কেউ দেখে নাই, কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো অডিও ফাইল নাই, কোনো লিখিত ফাইল নাই, কিন্তু আল্লাহ তাআলা এই 4টা সাক্ষী এমন রাখছেন যে এই 4টা সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবেন, যে যেইগুলোর ভিডিও ফুটেজ নাই, অডিও ফুটেজ নাই, যেইগুলোর কোনো ফাইল নাই, লিখিত ফাইল নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই 4টা সাক্ষী থাকবে। আবার আমরা একটু মনে রাখি, প্রথম প্রকার সাক্ষী হলো যেটার কথা আমরা বলছিলাম, যে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই গুনাহটা করছে, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন সাক্ষী দিবে যে তার দ্বারা কি কাজ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো যেই জমিনের উপরে বা যেই জায়গায় সে গুনাহটা করছে, এই জায়গা কিয়ামতের দিন সব খবর জানাই দিবে। তৃতীয় নাম্বার হলো আমলনামা লেখক 2 জন ফেরেশতা সবসময় মানুষের সাথে আছে, এই আমলনামা লেখক ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহ হাজির করবেন। চতুর্থ নাম্বার হলো যেই আমলনামার মধ্যে এই সমস্ত ছোট বড় সব ধরনের গুনাহের কাজ, নেকির কাজ লেখা হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজির করবেন। এজন্য আমরা এখনও সুযোগ আছে, আমরা সতর্ক হয়ে যাই, মনে না করি যে কেউ দেখে নাই তো কিচ্ছু হবে না। দুনিয়ার মধ্যে হয়তো বেঁচে যাব, কিন্তু আখিরাতে কাউকে আল্লাহ ছাড় দিবেন না। এজন্য দুনিয়ার মধ্যে থাকতে থাকতেই আমাদের যারা যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা তওবা করে নেই, বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে বান্দার সাথে মিটমাট করে নেই, নাহলে কিয়ামতের ময়দানে কিন্তু কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতের উপরে ইয়াকিন করে নিজের জিন্দগিটাকে শুধরানোর তৌফিক দান করেন।